নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে কর্মচারীদের ডিএ নিয়ে খুশির খবর দিলেন আরও 15% ডিএ বৃদ্ধি নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট। আমরা আপডেটটি নিয়ে স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব বাটন, সাবস্ক্রাইব করার পর পাশে যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা বহুদিন ধরে দেখে আসছি ডিএ নিয়ে একটা টানাপোড়েন চলছে রাজ্য এবং রাজ্যের কর্মীদের মধ্যে, এবং যার জেরে সংগ্রামী যৌথ মঞ্চের মাধ্যমে শহীদ মিনার চত্বরে দিনের পর দিন আন্দোলন চালিয়ে যাচ্ছেন, কিন্তু কোনো রকম সমাধান সূত্র বের হচ্ছে না। মুখ্যমন্ত্রী অর্থমন্ত্রীকে বারংবার ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। যেখানে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়াটি মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য, এবং যেখানে ডিএ মামলা দাখিল করে যে মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন। সুপ্রিম কোর্টে ডিএ মামলার নিষ্পত্তি না হওয়ায় দিনের পর দিন ক্ষোভ বাড়ছে সরকারি কর্মীদের মধ্যে, এবং তারা বিরাট বড় আন্দোলন করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন সরকারি কর্মীরা। যেখানে যুক্তি খাড়া করছেন যে পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকার অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে একমাত্র এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% পেতেন আগে, এবং এই মুহূর্তে 4% জুড়ে 18% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন, এবং যে বঞ্চনা কোনোভাবে মেনে নিতে পারছেন না পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা। এমত অবস্থায় তার নবান্ন ঘেরা অভিযান করবেন এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। এই সব দেখে শুনে মুখ্যমন্ত্রী আবারও ডিএ বৃদ্ধি নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন, এবং যে আপডেট উঠে আসছে আবারও নাকি 15% ডিএ বৃদ্ধি হবে খুব শীঘ্রই, যাতে সরকারের মধ্যে শান্ত করা যায়। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।